হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঘুম থেকে লেট করে উঠছি, মানে সকালে ওঠার কথা ছিল। সকালে যে রাতে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আর ঘুমে মানে ওয়েদারটা সুন্দর আর টের পাইনি। মানে উঠে দেখি 9:30 বেজে গেছে। এখনই যে ঘরের বাসি গাছগুলো শেষ করে চিন্তা করলাম পুঁই শাকগুলো উঠাই। অনেকগুলো হয়ে গেছে, আমি পুঁই শাকগুলো উঠানোর চেষ্টা করছি। এই তো কাটবো, একটু কেটে বেছে বাচ্চাগুলো ঘুম থেকে উঠলে উঠে রান্না করো, খাওয়াই টাওয়াই রান্না বসাবো। এই যে কি সুন্দর একটা একটা ডোকা, ভালোই লাগে। নিজের ছোট্ট যা তো মাচাটা দেওয়া হইলো না, তারপর ছাদে আর কি গরমের তাপে যেটুক বাড়ছে, মাচাটা দিলে ভালো বড় হইতো। প্রচুর তাপ হয় ছাদ, মানে রোদ উঠলে পাড়া দেওয়া যায় না। আমি কালকে ডাব্বাটা ধুয়ে দিছি, আর নেওয়া হয় নাই। অনেক ডগা হয়েছে, অনেক তো বড় করতে চাইছিলাম, কিন্তু ছাদের এত তাপ, তাপে আর এগুলো আর বড় হবে না। অনেক ডগা আছে, ডগাগুলো কেটে নেই। এটা সুন্দর হয়েছে। এই যে একটা কুচি কুচি, এই যে একটা, কতগুলো হয়ে গেছে, আরো অনেক আছে, নিচে চলে গেছে। সাদা পোশাক এখান থেকে কেটে নিই। তো ডগাগুলো কাটা হয়েছে, এখন কিছু পাতা নিব এখান থেকে, ছোট ছোট, মানে অনেক পাতা আছে। আজকে হয়ে যাবে। মানুষই 2জন, হাজব্যান্ড থাকে সারাদিন অফিস, রাতের বেলায় খায়। আমি আর ছেলে, মেয়ে তো খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে, খাইতে চায় না, একটু একটু খাওয়াই। আরো ডগা ছাড়তেছে, আর 2-1 দিন পর আবার নেওয়া যাবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় যেরকম ডগা ডগা, এই যে ডগা, তারপরে এই যে ডগা ছোট ছোট, এই যে, তারপরে এই যে দিকে অনেক। আমি অনেকগুলো ডগা নিয়েছি আজকে, কতগুলো হয়ে গেছে দেখা যায়। এই যে কিছু পাতা, আর কিছু পাতা নিব। লাল পাতাগুলো নিব না, ওগুলো অনেক আগেকার, এগুলো আর নিব না, কারণ এগুলো খেতে ভালো লাগবে না। যেগুলো সবুজ সবুজ আসছে এখন, সেগুলো নিব। পুঁই শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, অনেকগুলো হয়েছে। আর যে সাথে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। আর পুঁই শাক রান্না করবো কি কি দিয়ে, আসি কি রান্না করবো সেটা দেখাচ্ছি। এই যে মাথা, ইলিশ মাছের একটা মাথা ছিল ছোট, মাথাটা দিয়ে পুঁই শাকগুলো রান্না করবো। আর যে শিং মাছ ভিজাইছি, এটা আজকে শিং মাছটা ভুনা করবো পেঁয়াজ দিয়ে। তো আর এখন সকাল যেহেতু নাস্তা বানাচ্ছি, নাস্তা আর কি, যে তাওয়া রুটি চুলায় দিয়ে দিছি তাওয়া। আর এই যে আমার ফ্রোজেন করা যে রুটিগুলো থাকে, আমি বানিয়ে রাখি অনেক দিন,
তো সেই রুটিগুলো আজকে কয়টা ভাজবো সেই কয়টা রেখে সবগুলো আবার ফ্রিজে রেখে দিব। ছেলে খাবে 4টা, 4টা রাখলাম, আর মেয়ে খাবে 1টা। আর কালকে সকালে আমার হাজব্যান্ড খেয়ে যেতে পারবে, এখনো 3টা আছে। দেখ সুন্দর, রুটিগুলো ভাজি এটা ফ্রিজে রেখে আসি। কেউ যদি আমার রুটির ভিডিও দেখতে চান যে আমি রুটি কিভাবে বানাই, কিভাবে রাখি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দিব। আমার রুটি বানানো কমপ্লিট। ছেলের 4টায় যে ও হাঁসের মাংস দিয়ে খাবে, যে হাঁসের মাংস, আর মেয়ে খাবে যে নিউট্রিলা দিয়ে। তো আমি এদের খাবার দিয়ে আসি। আয়া কিমনে হাঁসের মাংস দিয়ে, আর এই যে আইরেরটা এই যে আয়রা নিউট্রিলা দিয়ে খাবে। আমি কি স্প্রেড করে দিব, গোল বানিয়ে দিব? আচ্ছা তাহলে সুন্দর মতো খাও। হ্যাঁ মানে দিব, আচ্ছা ঠিক আছে। এই যে পুরানো শিলা দিয়ে এইভাবে করে তারপর রুল করে দিব। লুল দাও, লুল 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 করে খাও। এই যে আয়রার রোল, এটা খাবে আয়রা। তোমরা খেতে থাকো, আমি অন্য কাজ করি। ওকে, এই যে দেখেন আমার ঘর, রুম, এই রুমের এখন এগুলো সব ক্লিন করব। তো আমি এই রুম ক্লিন করি, মানে পরিষ্কার টরিষ্কার করি, বিছানা টিছানা উঠাই, ঘর বাড়ি একবারে। আমি আজকে অনেক লেট হয়ে গেছে উঠাতে, তো এগুলো ঠিক করবো। এখন অনেক কাজের প্রেশার, নিজেও এখন নাস্তা করি নাই, কিছু করি নাই। তখন দরজাটা খুলে দিই, বাচ্চারা উঠে গেছে। বাগানটা আমার খুব ভালো লাগে, এখানে আসলে যে আমার গাছগুলা, তো এগুলো অনেকেই দেখছেন। আমি বাগানে এখানে আসি অবসর টাইম, যখন খারাপ লাগে তখন এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। তো আমি এখন কাজের প্রেশারে এখন আর এগুলো দেখাবো না। কিন্তু আমার কষ্টের বিষয় যে গাছগুলো মারা যাচ্ছে। এই যে 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 পুরা গাছটা শুকিয়ে এখান থেকে শেষ। এই যে আমার সাকুলেন্ট পুরো থোপাটা, এটা আবার রেখে দিলে হবে। দেখি এটা আবার কি করা যায়, মানে খুবই লাগতেছে। রেখে দিলাম এখানে পাতাগুলো, যে পুরা এটা কেটে ফেলবো। এখান থেকে কাটলে হয়তো এই যে এখান থেকে আবার হবে, মানে যেটা হয়েছে সেপর থেকে এ পর্যন্ত কেটে দিলে ওখান থেকে আবার হইতে পারে। এটা অনেক ওল্ড গাছ ছিল দুইটা, এটার বাচ্চা কাচ্চা হয়েছে, এটার বাচ্চা কাচ্চা অনেকগুলা। এই যে মাশাল্লাহ, কেউ চোখ দিয়েন না, মাশাল্লাহ বলেন। এই বিল্ডিংয়ে কয়েকজন আছে, আমার খালি বারান্দায় আসলেই এখানে চলে আসে, আসলেই এখানে চলে আসে, আর খালি গাছ নিতে চায়। একবার আমি দিয়েছিলাম, কতগুলো গাছ দিয়েছি, নিয়ে হয়তে পারে নাই। কথায় আছে না যে ফ্রি পাইলে দামি গাছের যত্ন বুঝে না, এটা যদি টাকা দিয়ে কিনে নিত তাহলে বুঝতো। ইচ্ছা মতো পানি দিত, হ্যাঁ পানি দিয়ে দিয়ে বলতেছে আমার গাছ তো পচে গেছে। অনেকগুলো গাছ নিয়েছিল আমার, তো তারপর ওরা নিয়ে যে চোখ টোক লাগাইছে, পরে দেখা যায় আমারও অনেক গাছ নষ্ট হয়ে গেছে। যেমন পুরা থোপায় 2টা গাছ ছিল, সব নষ্ট হয়ে গেছে। আবার যে এটা চলে গেছে অনেকগুলাই, যে এটার মধ্যে অনেক গাছ ছিল, যে এটা শুকাই গেছে। এই যে এখান থেকে পাতা ঝরে পড়ে গেছে। তারপরে এই টপটা ভর্তি ছিল নাই। তো এগুলো খুবই সেন্সিটিভ গাছ, এগুলো অনেক মানে বৃষ্টির পানি বেশি দেওয়া, পানিও বেশি যাওয়া যাবে না, আবার বেশি ড্রাইও, মানে বেশি যে টাইম মতো পানি না দিলেও মারা যায়। তো এখন এই গাছ প্রসঙ্গে কথা বলবো না, যেটা বলি সেটা হলো নিজের কাজ দেখাই। তো আমি আমার নাস্তার ব্যবস্থা করে আসি। এই যে ছোটো পাতিল, এই যে এটা আমার ডিম, ছোটো চা বানাই। পাতিলটা অনেক সুন্দর না, অনেকে হয়তো বা জানতে চান যে আমি এই যেখানে কাপড়টা কেন দেয়া, এখানে হার্ডবোর্ডটা কেন দেওয়া। তো এটা 2টা অপশন। এক হলো যে জানলা খুললে এই দিকটি এত বাতাস আসছে, আমার রান্না করতে পারি না। এক
দ্বিতীয় রিজন হলো, এটা দেওয়ার মানে হলো যে রান্না বান্না করি এদিকে তেল কাজটা হয়ে যায়, মানে তেল কাজটা তখন গ্রিলেরগুলো পরিষ্কার করাটা অনেক টাফ ব্যাপার। তো এটা দিয়ে যখন আমি রান্না করি দেখা যায় এটা আমি ফেলেও দিতে পারি বা ধুয়ে আবার ইউজ করা যায়। হ্যাঁ, গরম পানি দিয়ে একটু হুইল পাউডার দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যায়। আমি ধুয়ে ইউজও করতে পারলাম, আর মন না চাইলো ঠিক আছে আমি ফেলে আরেকটা নতুন কাপড় দিয়ে দিলাম, ইজি। যেমন এগুলো একটু কম হয় ময়লা, কিন্তু এই পাশে যেগুলো থাকে রান্নার তেল কাজটা যাকে বলে মানে অসম্ভব রকমের, তো আমি এই কাজটা করি এর জন্য। দেখা যায় আমি কিছুদিন পরে এইটা চেঞ্জ করলাম, এটা নতুন, এই যে এখন আমার এই জায়গাটা কিন্তু নতুন, দেখছি কত সুন্দর। এই আর কি রিজন। তো আমার ডিমটা সিদ্ধ হোক, আর ওইদিকে আমি বিছানা টিছানা গুছাই। আমি মরছো কেন? খাও, আমি কাজ করি। হ্যাঁ, তো বিছানা গোছানো কমপ্লিট। একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, এই যে আমার স্ট্যান্ডটা, হ্যাঁ, এটা দিয়ে আমি এক ভিডিও বানাইতাম, খুব ভালো ছিল। আমার মেয়ে এটার কীভাবে কি আছাড় মারছে আমি এখন এটার মধ্যে আটকাইতে পারি না, যেটা ফেটে গেছে এখান থেকে, আটকাইলেই মোবাইলটা খুলে পড়ে যায়, যার কারণে আমি যে রান্নার ভিডিওগুলো আমি এক হাতে রেখে করি কষ্ট হয়ে যায়। এটা আটকাচ্ছে না কোনোভাবে, মানে ভেঙে গেছে, তো যার কারণে যে এই জায়গাটা পুরাই প্রবলেম, এই পাশটা। তো আরেকটা কিনবো দেখি, আর কি কেনাও হচ্ছে না, যাওয়া হয় না বাজারে, বাহিরে যাচ্ছি খুবই কম, দৌড়ের উপরে থাকি সারাদিন। এই মাদ্রাসায় নিতে হয়, আনতে হয়, রান্না বান্না, ঘর, খাওয়ানো, দিনে 3-4 বার খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, এগুলো করতে করতেই টাইম পাই না। তো এই যে রান্নাঘরে ঢুকি, দেখি কি অবস্থা। এই কি করতেছো তুমি? রুটি খাওয়া শেষ? কেন রুটি খাওয়া শেষ করো না কেন? এই যে এগুলো উঠাও, এগুলো সুন্দর করে বালতিতে রাখো, বলে রাখো, বলে রাখো। তো ডিমটা সিদ্ধ হচ্ছে আমার, আর এদিকে পানি মাত্র দিলাম চুলায়, একটু হালকা কুসুম কুসুম গরম করবো। এটা হলো আমি যে ঘি ওয়াটার খাই, আর কুসুম কুসুম গরম দিই, যে এই পরিমাণ ঘি কমাব, বেশি হয়ে গেছে। তো এই ঘিটার মধ্যে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে খেয়ে নেবো। এটা আমার শরীরে যত ধরনের পুষ্টিগুণ আছে সব দিবে। ক্ষতিকর যেটা সেটাই নাই, ল্যাকটিক অ্যাসিডটাই নাই, ওইটাই ভালো, যে ওইটা নাই, কারণ ওটা দুধে থাকে, আর ওইটা খাইলে ফ্যাট হয়, এটাই খাইলে ফ্যাট হবে না। তো ওই যে আমি কুসুম কুসুম গরম পানিটা দিয়ে এটা খেয়ে নিব। সকালে যে জিরা পানিটা খেয়েছি, এখন আমি এটা খেয়ে এখনো ব্রাশ করিনি, এটা খাওয়ার পরে ব্রাশ করব। যেহেতু আমি ওজন কমাচ্ছি, তো আমি এখন এটা খাওয়ার পরে আমি এটা খাবো, ডিমটা, মানে ব্রাশ করার পরে ডিমটা খাবো, আর কিছু বাদাম খাবো, এই পরিমাণ নাট খাবো। তো আমার সকালে নাস্তা হয়ে যাবে। আর পারলে যদি মন চাই যে আমরা টক জাতীয় ফল, যে আমরা খাবো, একটা কলা খাইতে পারি, এই সব খাই আমি। তো এই তো যে খাচ্ছি, জানি না কি অবস্থা, কেমন লাগছে আমাকে। যাই এমনই পাশে আছে, সকালবেলা এখন কিছুই করা হয়নি, কাজে অনেক প্রেশার। আর আমাকে কেমন লাগছে আমি জানি না, ওয়েট কমাচ্ছি, ভাত খাওয়া বাদই দিয়ে দিচ্ছি, টোটাল মেথির সালাদ খাই। তো আপনারা যদি একটু দেখতে চান আমাকে জানাবেন, আমি দেখাবো। খুবই মজা, ওটা তিতা না, অনেকে মনে করে যে মেথি তিতা। করলা যে আমরা খাই, করলা ভাজি, ওইটা এত তিতা, কিন্তু ওর মানে ওর লেভেলেও নাই ও তিতার পরিমাণ। একবার খেলে দেখবেন যে মজা লাগবে। আবার ওটা অনেকে রান্না করেও খায়, স্প্রাউট হওয়ার পরে অনেকে ভাজি করেও খায়। তো আমি কাঁচাটাই খাই, মানে পুষ্টিগুণ আমার দরকার শরীরে, যেহেতু আমি খাবার অনেক কমাই দিচ্ছি খাওয়া, এর জন্য আমি যেগুলো তো পুষ্টি ওই খাবারগুলো কাঁচা নেওয়ার চেষ্টা করি। তো সাথে থাকুন, তো ভিডিও বানাচ্ছি, দেখেন কেমন হয়। রান্নার ভিডিও দেবো ইনশাল্লাহ একটু পর, মানে এটার সাথেই থাকবে। এখন আমি আপাতত সকালের কাজগুলো এখন শেষ করবো। 11টা বেজে গেছে টাইম, দেখেন ঘড়িটা দেখা যায় কিনা, এই যে এখন নাস্তাই করা হয়নি। যাই হোক, এই যে কাপড় চোপড় দেখছেন দোলনার উপরে, রাতে ঝড় বৃষ্টি বাইরে ছিল, আয়নায় শুধু দোলনার উপরে রাখা হয়েছে, কারণ ঘরে কোথাও রশি নাই।
আর যে বাচ্চা, একটা ছোট বাচ্চা নোংরা করতেই থাকে এই আর কি। এই যে আমার বাচ্চাটা, এটা হাসি দাও, এটা হাসি দিয়ে দাও। তো এই তো দেখতে থাকুন। ঘি ওয়াটারের যে বেনিফিট, এটা আপনারা একটু ইউটিউব বা গুগলে সার্চ করলেই দেখতে পারবেন। আমি আমার হাজব্যান্ডকে কয়দিন খাওয়াইছি, উনি খাইতে পারে না, মানে টাইম হয় না ওনার, সকালে চলে যায়। তো এত সকালে উনি বলতেছে যে আমি এত সকালে খেতে পারবো না। যাই হোক, সেটা পরের বিষয়ে। আমার ভিডিওগুলো দেখেন, কেমন লাগে জানাবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তো বেশি বেশি দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ওকে, যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পুঁই শাকটা রান্না করবো। যে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি, যে পুঁই শাকও কেটে বেছে রেডি করা, সব কিছু কেটে বেছে রেডি করা আছে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিব। তো ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, পেঁয়াজের পানিটা শুকিয়ে নিচ্ছে, ব্রাউন করবো না। একটু পানি দিয়ে কষিয়ে নেবো মশলাটা। একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিব, আর মরিচ অনেকগুলো মেয়ে খেতে পারবে না ঝাল হলে। লবণ, আর সামান্য জিরে গুঁড়া। ইলিশ মাছ যেহেতু, ওই জন্য মশলা বেশি দিলাম না। ইলিশ মাছের সাথে বেশি মশলা দিলে একটু টেস্টটা ভালো লাগে না, আর পুঁই শাকেও বেশি মশলা দিলে ভালো লাগে না। পানিটা কষিয়ে নিচ্ছি। এই তো পানিটা শুকিয়ে গেছে, তেল উঠে গেছে। এরপর যে মাছটা দিয়ে কষিয়ে নিব ভালো করে। ইলিশ মাছের সেন্ট, কাটা গোটা গাছগুলো দিয়ে দিলাম, ঢেকে দিব। মাছটা কষে আসছে, গ্রান বেরিয়ে গেছে। মাছটা ভাঙবো না, আমি কাটা হয়ে যাবে মাছ ভাঙলে। এই পর্যায়ে শাকগুলো দিয়ে দিব, মাছটা কমাই নিই। নিজের হাতে লাগানো টাটকা অর্গানিক ফ্রেশ, কোনো রকম কেমিক্যাল মেডিসিন কিছু নেই। এইটা রান্নাটা অনেক টেস্ট হয়। বাজারে যেটা কেনা পুঁই শাকটা খেয়েছি, ওই পাতাটাই থাকে ল্যাটা নরম, আর পাতাগুলো দেখছি কত সুন্দর, একটু শক্ত শক্ত হার্ড। এটা রান্নাটা অনেক টেস্ট হয়। আমি এটা দিয়ে পুঁই শাকটা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আকি বাবার বললো একটু চা বানাইতে, চা বানানোর টাইম নাই এখন। রেডিমেড কফি আছে, এটা যে বানিয়ে দিব রে, এটা তো তাড়াতাড়ি যেটুকু আছে বানিয়ে দিন। আর এইদিকে শিং মাছ যে কেটে নিব, এটা ভুনা করবো, 3টা আছে, কেটে নিয়ে ভুনা করবো। এই তো আমার মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিব লবণ দিয়ে। আর এদিকে যে পানিটা গরম হয়ে গেছে, কফিটা বানাই দিয়ে নিই। ওরা সিলিন্ডার গ্যাস জ্বালায় রাখা যাবে না। গ্যাসে তো রান্নার গ্যাসের কোনো প্রবলেম নেই। আগের বাসায় তো সরকারি গ্যাস ছিল, যখন তখন গ্যাস থাকতো না, খুবই কষ্ট হতো, ঘুরে উঠে রান্না করতে হতো। এখানে আবার সিলিন্ডার গ্যাস। কফি হয়ে গেছে, দিয়ে আসি। আবার কোচিং ক্লাস করতেছে, তাহলে দিয়ে আসি। আর এদিকে আমার পুঁই শাকটা ওই যে অনেকটা হয়ে গেছে, এটা ছেড়ে দিই। যে পানি যে দেখছেন, এটা পুরোটা শুকিয়ে একেবারে ভাজি, মানে যেমন হয় পুঁই শাক রান্না ওরকম হয়ে যাবে। তো এই তো আমার পুঁই শাক রান্না শেষ। অনেক টেস্ট হয়েছে, লবণ মরিচ সব পারফেক্ট আছে। সহজ রান্না, কেটে বেছে ধুয়ে রাখলে দেখা যায় রান্না করা ইজি।
কাটা বাছা এই গুছগাছ করাটা একটু কষ্ট। তো নামিয়ে নিচ্ছি এটা। শিং মাছটা ভুনার জন্য আমি একটু আর তেল আর মরিচ দিয়ে দিচ্ছি, মরিচ পেঁয়াজ। তেলটা গরম হওয়ার পরে মরিচ পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, পর্যায়ে একটু সামান্য পানি দিব। মশলাটা দিয়ে দিব। এখানে আবার সব মশলা মিক্স করা আছে, কী কী তো দেখাতে পারলাম না, বলে দিই কী কী আছে এখানে। আদা রসুন, তারপরে হলো একটু জিরা গুঁড়া, পানিতে ভেজে নিচ্ছি জিরা গুঁড়া, আর একটু হলো এলাচ, আর হলো আজওয়াইন, মানে রাঁধুনি বলে ওইটা বাটা। শিং মাছ একটু এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি এগুলো এখানে এখন মশলা অ্যাড করবো আরও। তো হলুদের গুঁড়া দিব, এই যে হলুদ, একটু মরিচ আর লবণ দিব। লবণ দিয়ে কষিয়ে নিব। এই যে লবণ লাগলে একটু পরে দিব, এখন বেশি লবণ দিব না, কিন্তু আমার মনে হয় না লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিব, তেল বের হয়ে আসবে মশলার থেকে। মশলাটা কষে আসছে, তেল বের হয়ে গেছে, দেখছেন? এরপর যে মাছগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব। মাছের একটু ডিম হয়েছে, যে ডিমটা পরে দিব, কারণ এখন দিলে গলে যাবে। মাছ ভালো করে কষিয়ে নিই, যে মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটা মাংসের মতো করে কষিয়ে নেব। টেস্টটাও মাংসের টাইপের মতোই হবে। আরও 3-4 মিনিট কষিয়ে নেব, ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো আমার মাছ কষানো প্রায় শেষ, কারণ আমি তেল কম দিয়ে রান্না করি, স্বাস্থ্য সচেতন তাদের জন্য। আগে একটা সময় আসলে তেল অনেক দিয়ে রান্না করতাম, বাট যখন থেকে জানলাম যে রিফাইন্ড অয়েল আমাদের জন্য ক্ষতিকর, তখন থেকে তেল কমাই দিচ্ছি। আর মাঝখানে সরিষার তেল অনেকদিন খাইছি, তো সরিষার তেলে আবার অনেকে বলতেছে ইউরিক অ্যাসিড হয়, এটা হয় সেটা হয়, এই জন্য কমাই দিচ্ছি। মানে ওটাও ইউজ করতেছি না, মাঝে মাঝে করি। তো তেলটা যত কমাই ইউজ করাটাই বেটার। তারপর আমার যে তেল দেখতেছেন উঠতেছে নিজে। তো মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে মাছ। এখন আমি একটু গরম পানিটা দিয়ে দিব। রান্না করতে পারলে কম তেলও রান্নার টেস্ট হয়, তরকারিটা ভালো মতো কষাই দিতে হয়। তারপরেও আমি পর্যাপ্ত ভালো তেল দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিব, ঝোল দিয়ে ভাত খাবে তো, শিং মাছের ঝোল। সিদ্ধ হয়ে যাবে মাছটা। যে মাছটা দেখছেন কষানোতে কি সুন্দর কালার আসছে। অনেক মাছ কষায় না, মাছটা যত কষাবেন তত কিন্তু তেল মশলা ঢুকবে, রান্না টেস্ট হবে। তো এই পানিটা এখান থেকে সিদ্ধ হবে, আর এখান থেকে কিছু পানি থাকবে। আমি ঢেকে রান্না করব, জালটা বাড়াই দিই। গরম পানি তো এই যে সাথে সাথে বলক আসছে, বলক আসছে ভালো মতো। এই যে পর্যায়ে আমার যে মাছের ডিমগুলো ছিল আস্তে আস্তে ছেড়ে দিব। অনেকগুলোই ডিম ছিল। রান্না হোক, এইভাবে 5 থেকে 7 মিনিট রান্না করবো। তো আমার ঝোলটা কমপ্লিট, মানে রান্নাটা প্রায় শেষের দিকে। এরপর যে একটু ধনিয়া পাতা ছিল ঘরে দিয়ে দিলাম, কেটে রাখছি, পরে কালো হয়ে গেল। যাই হোক, ছিল দেখে দিছি, না থাকলে না সমস্যা ছিল না, না দিলেও সুন্দর একটা ফ্লেভার যোগ হয়ে গেল। এমনি তো খেতে অনেক টেস্ট, ফ্লেভার আসতেছে একেবারে মাংস ফ্লেভার। তো আপনারা এভাবে রান্না করে খাবেন। আমার রান্নাটা আমি 3 মিনিট করবো, আর একটু ঝোল শুকাবো, একটু ভুনা ভুনা হবে আর কি। একটু ঝোল শুকাবো, এটা হতে থাক, আমি একটু অন্যদিকে দেখি।
কিন্তু আমার 1 ঘন্টাও লাগলো না রান্না করতে। কাটা বাছা রেডি ছিল, এই যে মাত্র 12টা 10 বাজে। হ্যাঁ, আর এইদিকে ওই যে বাচ্চাগুলো যে দুষ্টুমি করতেছে, লেখাপড়া শেষ, এই যে দুষ্টুমি করতেছে। তো এই তো এখানে যেগুলো গুছাবো, ঘর বাড়ি একটু যে এলোমেলো হয়ে আসছে। অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার এই সোফার উপরে এটা কেন। এটা কারণ হলো আমার মেয়ে প্রচুর ভেজলিন এবং তেল দেয়, এবং ওগুলো দিয়ে এই সোফায় উঠে দেখা যায় সোফা ধোয়া অনেক কষ্ট হয়ে যায় প্রতিদিন বা 2-1 দিন পর পর, তো এটা ধোয়া যাবে না। তো আমি এটা কাপড়টা দিয়ে রাখি, যা নির্যাতন হবে এই কাপড়ে হবে, কাপড়টা গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে, 5-6 দিন পর ওয়াশ করে দিই। এই তো এগুলো উঠাই। আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই অবশ্যই। সত্যি 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 কথা বলতে, সত্যি কি আমার ভিডিও আপনাদের ভালো লাগে জানাবেন, আর বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ওকে, আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, তো আপনারা একটু আমাকে সহযোগিতা করেন প্লিজ। আপনাদের কাছে আমি একটু কি চাই। তো সবাই ভালো থাকবেন। এই যে মাছি দেখছেন, কত মাছি আমার বাসায়, প্রচণ্ড মাছি। আমি মাছির যন্ত্রণায় অলরেডি শেষ। আমার বাসার জালনা টালনা সব নেট করা, তারপরে কোন দিক দিয়ে যে কিভাবে আসে আমি বুঝতে পারি না। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ও, আমার তরকারিটা হয়ে গেছে, দেখাই। এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। সুন্দর একটা তরকারি হয়ে গেল। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।